আমার লক্ষ্য নারী সুরক্ষা, নারী সম্মান এবং শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার এগুলো কেড়ে নেওয়া হয়েছে, এগুলো মানুষকে ফিরিয়ে দেওয়ার লড়াই। पश्चिम बंगाल की राजनीति में एक बड़ा और भावनात्मक मोड़ सामने आया है। कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज एंड हॉस्पिटल में हुई दर्दनाक घटना की पीड़िता की मां अब सीधे चुनावी मैदान में उतरने जा रही हैं। 19 मार्च 2026 को उन्होंने आधिकारिक तौर पर ऐलान किया कि वे भारतीय जनता पार्टी के टिकट पर पानीहाटी विधानसभा सीट से चुनाव लड़ना चाहती हैं। उनका कहना है कि यह सिर्फ चुनाव नहीं बल्कि न्याय की लड़ाई है। पीड़िता की मां ने सीधे तौर पर ममता बनर्जी सरकार पर गंभीर आरोप लगाए। उनका कहना है कि राज्य सरकार ने उनकी बेटी को न्याय दिलाने में बाधाएं खड़ी की। उन्होंने यह भी कहा कि उनका लक्ष्य सिर्फ एक है, अपनी बेटी के लिए इंसाफ और मौजूदा शासन को सत्ता से हटाना। এরকম শোনা যাচ্ছে বিজেপির তরফ থেকে আপনাকে ক্যান্ডিডেট করা হচ্ছে পানিহাটিতে, এটা কতটা সত্য? সত্যি, এটা আমি নিজেই ফোন করে দিল্লিতে জানিয়েছিলাম যে আমি প্রার্থী হতে চাই। আচ্ছা, কার সাথে যোগাযোগ করে? সেটা বলতে পারবো না আমি। সারা পেয়েছেন? হ্যাঁ তারা বলছে আপনাকে পানিহাটিতে ক্যান্ডিডেট করছে। হ্যাঁ। কিন্তু কাকিমা, যার বিরুদ্ধে আপনাদের অভিযোগ যে নির্মল ঘোষ, তার ছেলের এখানে প্রার্থী হচ্ছে, কতটা শক্ত লড়াই হবে যদি আপনাদের? না, আমরা 2 বছর ধরে যে লড়াইটা করছি, 2 বছর কেন, আমার মেয়ে ছোট থাকতেই তাকে ডাক্তার করার জন্য, তৈরি করার জন্য যে লড়াইটা আমরা করে এসেছি এত দিন ধরে, জানি না ডিএম হয়ে যেত, মেয়ের এমডি হয়ে যেত, সুন্দর একটা জীবন হতো তার, আমরা ভালো থাকতাম। কিন্তু 2 বছর ধরে আমরা যে যন্ত্রণাটা, যে লড়াইটা করছি, তার কাছে এই লড়াইটা কিছুই না। আচ্ছা, যার বিরুদ্ধে অভিযোগ নির্মল ঘোষ আপনার মেয়েকে দাহ করার ক্ষেত্রে খুব তৎপরতা দেখিয়েছিলেন, এরকম একটা অভিযোগ করেছিলেন, তার ছেলেই? অভিযোগ না, এটা সবাই, সারা পশ্চিমবঙ্গ দেখেছিল, সারা বিশ্ব দেখেছিল যে আমি সাইন করেছি। ওরা নির্মল ঘোষ আর সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা গ্রিন করিডর করে আমার মেয়েটাকে বেওয়ারিশ লাশের মতো বাড়িতে নিয়ে এসেছিল। আমরা তখন মানে কি করব দিশাহারা হয়ে টালা থানায় চলে গেছিলাম। টালা থানায় গিয়ে আমাদের 2 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু কোনো এফআইআর আমরা করতে পারিনি। তখন এই আমার পাশের বাড়িরই সঞ্জীব মুখার্জি চলে এসেছিল এখানে, তারপরেও কিছু গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে ওখানে ঝামেলা করে আমাদের বাড়ি পাঠিয়ে দিতে বাধ্য হয়েছিলাম, আমরা বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলাম। বিজেপি কি কেন চুজ করলেন যে বিজেপি প্রার্থী হবেন? অনেক দলই তো অফার করেছিল। আর কোনো দলই তো নেই তৃণমূলকে এখান থেকে হাঁটানোর মতো, বিজেপিই আছে একমাত্র। বিচার পাবেন যদি প্রার্থী হন? বিচার আমি অবশ্যই পাবো, কিন্তু শুধু বিচার পেলেই তো হবে না। আমার মেয়ে কী দুর্নীতি জেনেছিল যে সেদিন তাকে আর বাঁচিয়েই রাখা গেল না পৃথিবীতে, সেইটা আমি জানতে চাই। সেটা জানতে গেলে আমার ক্ষমতার দরকার, তাই আমি বিজেপিতে জয়েন করি। এখন তো লোকে বলবে আপনি রাজনৈতিক নেতা। বলুক, অনেক বলেছে, অনেক। 2 বছর ধরে এমন কোনো কথা নেই যেটা শুনিনি, তাই ওটা আমি কোনো গায়ে মাখি না। আমার লক্ষ্য নারী সুরক্ষা, নারী সম্মান এবং শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার এগুলো কেড়ে নেওয়া হয়েছে, এগুলো মানুষকে ফিরিয়ে দেওয়ার লড়াই।